কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারছে না। কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারছে না, এই মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের। আর এই মন্তব্য তিনি আজই করেছেন, আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ পরিষদের উদ্যোগে ৬৯-এর গণ অভ্যুত্থানের শহীদ আসাদ স্মরণে যে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেখানে তিনি এই মন্তব্য করেছেন তার বক্তব্যে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারছে না। তো তিনি কিন্তু স্পেসিফাই করেননি, নির্দিষ্ট করে বলেননি তিনি কি মিন করেছেন আর ঠিক কি কি বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারছে না। ধোঁয়াশা রয়ে গেল তার কথায়, তার মন্তব্যে। আর গতকালই মাত্র তিনি আরেকটি সাক্ষাৎকার দিয়ে বেশ আলোচিত হচ্ছেন পুরো দেশে, অনলাইন অফলাইন সব রকমের মিডিয়ায়। গতকালই তিনি বিবিসি বাংলাকে যে সাক্ষাৎকারটি দিলেন, সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, যদি অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে। যদি অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে, তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বেশ ইন্টারেস্টিং। তিনি আরেকটি সরকার বানিয়ে ফেলছেন এখনই রাতারাতি। আর এই কথার মানে কি, যে হাইপোথেটিক্যাল একটি কথা, যদি নিরপেক্ষ থাকে তবেই কন্ডাক্ট করবে, না হলে না। তো কোথায় কি হলো বিষয়টি, কোথায় নিরপেক্ষতা ক্ষুণ্ণ হলো, কে ক্ষুণ্ণ করলো, কার মাধ্যমে হলো, কখন হলো? কথাবার্তা হতে হবে টু দ্য পয়েন্ট, স্পেসিফিক, নির্দিষ্ট করে বলতে হবে। এরকম ভাষা বক্তব্য নির্দিষ্ট না করা, কেন বলছেন, কি বলছেন, বেশ উদ্বেগের বিষয়টি। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন লোক এরকম মন্তব্য করছেন যখন তখন, অনেকদিন থেকে তিনি তা করছেন। অসংলগ্ন কথাবার্তা আমরা শুনছি অনেকদিন থেকেই। এটি কি তার বয়সের ভারে উনি নব্জ, সে কারণেই হচ্ছে কিনা, ভারসাম্য হারিয়ে ফেলেছেন নাকি কি আমি জানি না। তার এসব কথাবার্তা বিএনপিকেও ক্ষতিগ্রস্ত করছে। বিএনপির অনেক লোকও ভিতরে ভিতরে তার উপর বিরক্ত, কারণ প্রায়শই অসংলগ্ন মন্তব্য করছেন বিভিন্ন ইস্যুতে, বিশেষভাবে অন্তর্বর্তীকালীন সরকারের। তার কথাবার্তা থেকে মনে হচ্ছে তিনি যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপক্ষ, এইভাবে কথা বলছে। আর নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে, এদিকে ইঙ্গিত করেও গত কয়েকদিন ধরে অনেক কথাবার্তা তিনি বলছেন। আর এরই প্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত। উপদেষ্টা নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে কথা বলেছেন। আর আসিফ মাহমুদ নাহিদ ইসলামকে সমর্থন করে অনেকটা, তারই কথার প্রতিধ্বনি করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে, যেখানে তিনি বলেছেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে আসিফ মাহমুদ। তো তিনি পরোক্ষে ইঙ্গিত করেছেন মির্জা ফখরুল ইসলামের বক্তব্যকে, যে ফখরুল ইসলাম হয়তো ইঙ্গিত করছেন যে নতুন যে পার্টি গঠিত হবে করছে, এর মধ্যে উপদেষ্টারাও তো সেই দলেরই লোক, বৈষম্য বিরোধীদের লোক উপদেষ্টারা, তারা সরকারে থাকবে, একটি পার্টি হবে, সেই পার্টি নির্বাচনে যাবে, তারা প্রিভিলেজড হবে বিভিন্ন কারণে। তো ফখরুল সাহেবের যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু দূর করে দিলেন আসিফ মাহমুদ। তিনি বললেন যে হ্যাঁ, এটা আমরাও বুঝি, কখনই আমরা এটি চাই না যে আমরা সরকারে থাকবো এবং আমরা দল গঠন করব, তারপর আমরা রাজনীতি করব, আমরা নির্বাচনে যাব, এটা তো হতে পারে না। এটা পরিষ্কার করেছেন তারা। তো ফখরুল সাহেবের কেন এই আশঙ্কা, তার কেন মনে হয়েছিল যে এটি দেশের অন্যান্য মানুষও মেনে নেবে, যে তারা উপদেষ্টারা, বৈষম্য বিরোধীরা উপদেষ্টা হিসেবে সরকারে থাকবেন এবং তাদের একটি দল হবে এবং তারা নির্বাচন করবেন সরকারের অংশ হয়ে, আবার রাজনৈতিক দল হয়ে এট দ্য সেম টাইম। এরকমটা তার কেন মনে হলো? এরকম একটি চিন্তাই তো খুব একটি চাইল্ডিশ চিন্তা। তার মতো একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে এইসব কথাবার্তা কিভাবে বেরোয়? এটা তো খুবই উদ্বেগের, বিএনপির জন্য যেমনি তেমনি আমাদের বাকি সবার জন্য।
আর তার এই প্রতিটি কথা, প্রতিটি মুভ অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করছে কোনো না কোনো ভাবে। আর এই অন্তর্বর্তী সরকারের দুর্বল হয়ে যাওয়া মানে আওয়ামী বাকশালীদের আবার ফার্দার স্ট্রেংথেন করা, তাদের শক্তি আরো বাড়িয়ে দেওয়া। তো ফখরুল সাহেবের কি এটা বুঝবার বুদ্ধি হয়নি, বয়স হয়নি? কেন করছেন তিনি এরকম একের পর এক অসংলগ্ন কথা বেরিয়ে যাচ্ছে তার মুখ থেকে? তাকে থামাবার কি কেউ নেই, কোথাও নেই? তাকে থামানো দরকার, অনেক বেশি হয়ে যাচ্ছে। তার এই বাগাড়ম্বর অনতিবিলম্বে বন্ধ হওয়া দরকার, বিএনপির স্বার্থে এবং দেশের স্বার্থে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।